ফ্রেন্ডস, আমার আরও একটি স্টাডি ভিডিও তোমাদের সকলকে ওয়েলকাম। আশা করছি তোমাদের প্রিপারেশন খুব ভালো চলছে, তোমরা নিজেদের যতটা সম্ভব এগিয়ে রাখছো। তো আমিও যতটা সম্ভব সিলেবাসটা কভার করার চেষ্টা করছি। তো চলো দেখে নেওয়া যাক আজকে আমি কতটা কি পড়তে পারলাম। প্রথমে সকালে উঠে আমি ব্ল্যাক বুক থেকে ভোকাবুলারি পড়েছি, ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, ইডিয়মস এগুলো পড়েছি। এগুলো আমি কি করি, ইংলিশ মানে ওয়ার্ডটা পড়ি, তারপর বাংলা মানেটা পড়ি, এইভাবে মুখস্থ করেছি। কিন্তু এগুলো আপাতত তো পড়ি এইভাবে, কিন্তু এগুলো হচ্ছে শুধু পড়লে হবে না, কিভাবে ইউজ হয় সেই সেন্টেন্সের মধ্যে ইউজ করে দেখতে হবে, তবে আমাদের অনেকটা সময় ধরে মনে থাকবে। বাংলা মানে পড়তে হবে, ইংলিশ মানে পড়তে হবে, এবং সেই শব্দটা সেন্টেন্সে কিভাবে ইউজ হচ্ছে সেগুলোও দেখতে হবে। এখনও সেভাবে পড়া শুরু করিনি, আমি বইয়ে যেমন আছে সেইভাবে মুখস্থ করছি খালি। এর তার সঙ্গে নামতার ঘরগুলো দেখি, এগুলো মনে থাকে না আমার, 1 থেকে 20 পর্যন্ত হয়ে যায়, তারপর পরেরগুলো আর মনে থাকে না। প্রতিদিন আমি নামতার ঘরগুলো সেই জন্য দেখি, আর সাথে স্কোয়ার রুট, কিউব রুট এগুলো দেখেছি 1 ঘন্টা। এরপর আমি 1.5 ঘন্টা মতো ম্যাথের টাইম অ্যান্ড ওয়ার্ক চ্যাপ্টারটা থেকে কয়েকটা ম্যাথ সলভ করেছি। তারপর কয়েক ঘন্টা মতো ব্রেক নিয়েছি। তারপর একেবারে রাত্রেবেলা আমি 1.5 ঘন্টা লুসেন্টের জিকে বইটা পড়েছি। লুসেন্টের জিকে বইটা থেকে আমি জৈন ধর্ম সম্পর্কে পড়েছি, তীর্থঙ্কর, তারপর মহাবীর সম্পর্কে, মহাবীরের তার জন্ম কোথায়, মৃত্যু কোথায়, তারপর জৈন ধর্মের যে মতবাদগুলো রয়েছে সেগুলোই আমি দেখেছি লুসেন্টের জিকে বইটা থেকে। এরপর আমি 1 ঘন্টা মতো গ্রামারের ভয়েস চেঞ্জ চ্যাপ্টারটা থেকে আমার খাতায় যে থিওরিগুলো নোট করা রয়েছে সেখান থেকে আমি ভয়েস চেঞ্জের যে কনসেপ্টগুলো রয়েছে সেগুলো দেখেছি। তো এটাই ছিল আমার আজকের স্টাডি রুটিন। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দিও, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আজকের জন্য এতটুকুই, আবার দেখা হচ্ছে নেক্সট স্টাডি রুটিন নিয়ে।